মোর ভাই বোনেরা কেমন আছো সবাই? আজকে তোমাদের মাঝে নিয়ে এলাম সেই মজাদার কামরাঙ্গা কিভাবে রান্না করা যায়, সেই কামরাঙ্গা রান্নার নতুন একটা টেকনিক। প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, জলের সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো চিংড়ি মাছ, এরপর দিলাম হলুদ মরিচ পরিমাণ মতো, এরপর একটু কষিয়ে নিলাম। এরপরে রান্না করার জন্য যতটুকু পরিমাণে জলের প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিলাম। এরপরে জল ফুটে ওঠার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো কামরাঙ্গা। এরপরে নাড়তে চাড়তে থাকবো, কিছুক্ষণ পরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এরপরে অনেকক্ষণ জাল দেওয়ার পরে কামরাঙ্গা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমরা তেল পুড়ে দেওয়ার জন্য কামরাঙ্গা আর একটি গামলায় উঠিয়ে রাখলাম। এখন আমরা তেল পুড়ে দেওয়ার জন্য তেল পরিমাণ মতো দিয়ে দিলাম এবং তেল গরম হওয়ার পর সরিষা দিয়ে দিলাম। সরিষাগুলো ডলা দিয়ে আমরা কিন্তু ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর সেই সরিষাগুলো কিন্তু তরকারিতে দিয়ে দিলাম। এখন তরকারি আবার কড়াইতে ঢেলে দিয়ে আবার কিছুক্ষণ জাল দিব। এরপরে কিন্তু স্বাদ বাড়ানোর জন্য আমরা পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দেবো। বন্ধুরা, এই গরমে কিন্তু টক খাইতে একসের মজা লাগে, আর কামরাঙ্গা টকটা কিন্তু সেই স্বাদ লাগে। তোমরা সবাই কিন্তু এই বৃষ্টির পর যে এই টাটকা পড়া রোদ্দুর আর গরম লাগবে, এই কিন্তু তোমরা সবাই কামরাঙ্গা রান্না খাইতে থাকবা। হয়ে গেল আমার গরমের সেই মজাদার টক কামরাঙ্গা রেসিপি রান্না করা। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন।